40 থেকে 45,000 টাকা করে কিনতে পারবেন এই গরুগুলোকে আপনারা কিনতে পারবেন 30 থেকে 32,000 টাকা করে, এবং এই গরুগুলো কিনতে পারবেন আপনারা 45 থেকে 50,000 টাকা করে। এগুলো কিন্তু শাহিওয়াল গরু। এছাড়া এই গরুগুলো কিনতে পারবেন 50 থেকে 55,000 টাকা করে। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এই নাম্বারটি দেখছেন, বিস্তারিত জানতে এই সাথে যোগাযোগ করবেন বা এর মাধ্যমে গরুগুলো চাইলে আপনারা কিনতে পারেন। তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় এবং আল্লাহর রহমতে। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। আমরা জানি যে আমাদেরকে পছন্দ করার মানুষ যেমন রয়েছে, তেমন অপছন্দ করার মানুষও অনেক রয়েছে এই সোশ্যাল মিডিয়াতে বা আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে। তো মূলত আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলবো বা কিছু তথ্য দিব, যেই তথ্যগুলোর মাধ্যমে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন। দেখেন, আপনাদেরকে আমি হাটের ভিডিওগুলোই কভার করে দেখাই। আউটডোরের বা আউটসাইডের যে ভিডিওগুলো, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে কখনোই দেখাই না, বা সেগুলো ভিডিও করার আসলে পারমিশনও নেই। তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে পারি যে বাংলাদেশের কোনো প্রান্তে যদি আপনি সর্বোচ্চ রিজনেবল প্রাইসে গরু কিনতে পারেন, সেটা হচ্ছে আমাদের এইখানে। এবার রিজনেবল প্রাইস বললেই যে আপনারা চলে আসবেন হুটহাট করে, তা কিন্তু আসবেন না। আগে গরুগুলো দেখবেন যে আসলে এই গরুগুলো কি আপনার এলাকাতে খাবে কি খাবে না, এই বিষয়টা হচ্ছে যে মাস্ট আপনাকে জানতে হবে। তো আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যেটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। আমরা জানি যে আপনারা এই বাজারটির সাথে অনেকেই সুপরিচিত, আবার অনেকে অপরিচিত, বাট আমরা আপনাদেরকে কিছু তথ্য দিব, যে তথ্যগুলোর মাধ্যমে আপনারা গরুগুলো কিনতে পারবেন। আমি চাইলে কিন্তু এদের কাছ থেকে দামগুলো জেনে আপনাদেরকে জানাতে পারি, তবে এদের কাছ থেকে যে দামগুলো আপনাদেরকে আমি জানাবো সেটা একদমই সঠিক থাকবে না, বা একদমই কিন্তু আসলে রিয়ালিটির সাথে কোনোভাবেই কিন্তু যাবে না। আমি হয়তোবা যে দামগুলো বলবো এখান থেকে হয়তোবা 2000 কম হবে বা 2000 বেশি হবে, এটাই থাকবে। মনে করেন যে এই বাজারে ফিক্সড গরুর দামগুলো, তারপরও ফিক্সড তখনই হবে যখন একজন বিক্রেতা যখন আপনাকে দিবে, আপনি যখন একজন ক্রেতা কিনতে পারবেন, তখনই কিন্তু একটা গরুর ফিক্সড প্রাইস হবে। তবে হ্যাঁ, যারা এখানে এসে জাস্ট দামকে যাচাই বাছাই করছেন, আপনারা গরু যদি স্টিল না কিনেন এ বাজারে, তাহলে আপনারা গরুর সঠিক দাম কিন্তু কখনোই জানতে পারবেন না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তবে এই যে এই গরুগুলো দেখছেন আপনারা 40 থেকে 42 থেকে 45 এই দামের মধ্যেই এই শাহিওয়াল ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু কিনে নিতে পারবেন। এবার বলি যে এই বাচ্চাগুলোকে আপনি মোনাকারে কিনতে পারবেন? পসিবলই না। এই গরুটার শরীরে কতটুকু মাংস হবে টোটাল যদি আমি আপনাদেরকে বলতে চাই, তাই 60-65 কেজি হবে। তো এই গরুগুলো আপনি কখনোই মন আকারে কিনতে পারবেন না। এই গরুগুলো অবশ্যই কোয়ালিটি অনুযায়ী আপনাদেরকে কিনতে হবে, আর এগুলো মন আকারে বাংলাদেশের কোনো পর্যায়ে বিক্রি হয় না, এটাও আপনাদেরকে বুঝতে হবে। আপনাদেরকে যদি কেউ বলে যে ভাই এই গরুগুলো আপনাদেরকে আমরা 20,000 টাকা মন করে দিব, বা 25,000 বা 26,000, এই ছোটো ছোটো বাচ্চাগুলো, তাহলে ভাববেন যে হয়তো বা সে মিথ্যে কথা বলছে, বা সে আপনাকে জাস্ট ডাকার জন্যই বা ভিউ বাড়ানোর জন্যই কিছু বলছে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে যেগুলো 60-65, যেমন এই বাচ্চাগুলো কিন্তু আপনি মাংসের রেটে কিনতে পারবেন না। এই বাচ্চাগুলো আপনাদেরকে কোয়ালিটি অনুযায়ী কিনতে হবে। যেমন বাচ্চাগুলোর দাম দেখা যাচ্ছে যে 60-62, বা দেখা যাচ্ছে যে 70-70-এর লগে ভগে, বা 70,000-এর উপরও যাইতে পারে কিছু কিছু বাচ্চা। এই বাচ্চাগুলো কিন্তু আসলে আপনি যখন খামারে নিয়ে যাবেন, খামারে পালন করবেন, এগুলো কিন্তু 26-এর জন্য পারফেক্ট কালেকশন হতে পারে যদি আপনি কিনতে পারেন। তবে হ্যাঁ, একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনি গরু তখনই কম দামে কিনতে পারবেন যখন বাজার কম যাবে। গরু তখনই আপনি কম দামে কিনতে পারবেন যখন একজন বিক্রেতা আপনাকে গরু দেবে। এই ভিডিওটা দেখেই যে আপনি এই হাটায় চলে আসবেন, বিষয়টা কিন্তু একবারেই আপনার জন্য রং। আপনি আরও 10টা বাজারকে যাচাই করবেন। আমাদের এখানে গরু রিজনেবল প্রাইস যেমন আছে, তেমন হাই প্রাইসেরও গরু আছে। তো এইখানে আপনারা চাইলে ট্রাই করতে পারেন, যেহেতু এই বাজারটি কম্পিটিশনের বাজার না, সো এই বাজারটিতে আপনারা যদি ট্রাই করে দেখতে পারেন বা চেষ্টা করেন, তো আমার কাছে মনে হয় যে ভালো কিছু আল্লাহ পাক যদি চাই তো হতে পারে। তবে আমার কথাগুলোকে একবারই টোটালি সিরিয়াসলি নেবেন না যে ভাই এখানে রিজনেবল, কারণ আপনি এখানে নিজে আসবেন। কারণ রিজনেবল প্রাইসটা বলারও অধিকার কিন্তু আমি মনে করি যে আমার নাই, কারণ আপনি একজন বিক্রেতা। আপনি এখানে রিজনেবল কি হাই প্রাইস সেটা নির্ধারণ করবেন আপনি। আমি আসলে করাটা এক ধরনের বোকামি ছাড়া আর কিছুই না।
তবে আপনারা চাইলে এখানে চেষ্টা করে দেখতে পারেন। আমরা চেষ্টা করতেছি, যেমন আমরা আমাদের পেজ ইউটিউব চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারাও চাইলে আপনাদের ব্যবসাগুলোকে বিভিন্ন বাজার, বিভিন্ন জেলা, উপজেলা বা বিভিন্ন পর্যায়ে যে আপনারা আপনাদের ব্যবসার যে জিনিসগুলো বা ব্যবসার যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। যেমন আমাদের এখানে গ্রাম থেকেও গরুগুলোকে কিনতে পারবেন। এখানে অসংখ্য গরু রয়েছে এবং এই গরুগুলো কিন্তু খুবই পিওর এবং খুবই অর্গানিক। আমি আপনাদেরকে একটা গ্যারেন্টি দিতে পারি যে আসলে কম দামে গরু পাবেন কি পাবেন না সেটা জানি না। বাংলাদেশের একটা বাজার বাদে প্রত্যেকটা বাজারেই কিন্তু চোঙ্গা মারা গরু পাবেন। এবার চোঙ্গা মারা গরু কি আপনি কি জানেন? চোঙ্গা মারা গরু হয়তো বা অনেকেই জানেন না। পাইপ দিয়ে পানি খাওয়ানো এবং হচ্ছে যে বাঁশের একটা সুন্দরভাবে লল্লাঠি বানাই এবং বাঁশে আপনারা অনেকেই জানেন যে বাঁশটা ফুটো থাকে এবং সেই ফুটো করে সেই বাঁশের মধ্যে পানি নিয়ে গরুর গলা দিয়ে ঢুকাইয়া দেয়। তো এইগুলো আপনারা মাথায় রাখবেন। কিন্তু আমাদের এই এলাকার মানুষ, আমি বলবো না যে আমাদের এই জেলার মানুষগুলো করে না, হয়তো বা দু একজন মানুষ করে, কিন্তু হাজারটা মানুষের মধ্যে থেকে যদি আপনি দুই একজন মানুষকে বের করতে পারেন তাহলে তাদেরকে আমি মনে করি যে আসলে তারা খারাপের কাতারে পড়ে না। কারণ তারা এমনভাবে কাজ করবে, তারা লিমিটের মধ্যে কাজ করবে। কারণ দেখা যাচ্ছে যে 1099 মানুষই 999টা মানুষই দেখা যাচ্ছে যে গরুর প্রতি কোনো টর্চার করে না। একজন মানুষ যখন টর্চার করবে সে করলেও কিন্তু লিমিটে টর্চারটা করবে। তবে এতটুকু গ্যারেন্টি দিতে পারি যে আমাদের এলাকার মানুষগুলো খুবই ফ্রেন্ডলি, চাইলে ট্রাই করে দেখতে পারেন। আপনারা অনেকেই জানেন কি জানেন না যে চাঁপাইনবাবগঞ্জের মানুষ আসলে কেমন। আমাদের এলাকার মানুষ গরু কম দামে দিবে কি দিবে না সেটা আমি গ্যারেন্টি দিতে পারছি না, বাট এখানে এসে আপনি খুব ফ্রেন্ডলি একটা আচরণ পাবেন এবং ফ্রেন্ডলি প্রাইজেই গরুগুলোকে হয়তোবা আপনি কিনে নিতে পারবেন। আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি গরু কিনেন বা গরুর বিষয়ে আপনার আইডিয়া থাকে তাহলে আপনাকে এই বাংলাদেশ বর্ডার এলাকার এই তত্ত্বপুর বাজারে আসারও দরকার নেই। আপনি আপনার এলাকা থেকেই গরু কিনে নিতে পারবেন। আর আপনি যদি গরুর বিষয়ে না বুঝেন, গরু নিয়ে না মানে লাড়াচাড়া না করেন, তাহলে আপনি বাংলাদেশের কোন পর্যায়ে যে গরু কিনতে পারবেন না। এই যে এই গরুগুলো দেখছেন সারিবদ্ধ হয়ে আছে, এই সুন্দর সুন্দর বাচ্চাগুলো, এগুলো দেখা যাচ্ছে 60-62 হাজারে দিবে না, তবে 80-82 হাজার টাকা করে এই বাচ্চাগুলোকে আপনারা কিনতে পারবেন। 26-এর জন্য পারফেক্ট কালেকশন হতে পারে আপনার জন্য। তো অবশ্যই আপনারা এই তর্তিপুর গরুর হাটে আসবেন। আমি যে লোকটিকে রেফার করলাম অনায়াসে ব্লাইন্ডলি তাকে বিলিভ করতে পারেন, খুবই থ্রাস্টেবল একজন পার্সন। বাট বিলিভের আগে যে বিষয়গুলো আপনাকে ধ্যানে রাখতে হবে, অবশ্যই আপনার গরুর বিষয়ে আইডিয়া থাকা লাগবে। কারণ আপনার গরুর বিষয়ে যদি আইডিয়া না থাকে তাহলে আপনি যদি ফেরেস্তার সাথেও কাজ করেন, ফেরেস্তাও আপনার চোর মনে হবে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। কারণ একজন ফেরেস্তাও যদি স্বয়ং আপনার সাথে থাকে, যে বলে যে ভাই এই গরুটা কিনে নিয়ে দামের মধ্যে ভালো হবে, আর আপনি যদি গরু সম্পর্কে না বুঝেন তাহলে আপনি ভাববেন যে ফেরেস্তাও চুরি করতেছে। সো অবশ্যই আপনাকে গরুর বিষয়ে বুঝতে হবে, জানতে হবে এবং এই গরুর বাজারেই আসতে হবে এমন না। আপনি আপনার পছন্দের যে কোনো বাজারে যাইতে পারেন এবং যে কোনো বাজারটি থেকে আপনি গরু কিনতে পারেন। এখন কিন্তু গরুর বাজারে যেমন কাস্টমার নাই, ঠিক গরুর দামও কিন্তু নেই। তো এখনই সময় আপনারা বিশেষ করে যারা খামারি ভাই রয়েছেন তারা কিন্তু আপনাদের পছন্দের বাজারে যে গরুগুলোকে কিনতে পারেন।